আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজ আমরা জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জাহান্নাম পরকালের এক নিকৃষ্টতম বাসস্থান, যা আল্লাহ পাক ধর্মদ্রোহী, সত্য প্রত্যাখ্যানকারী, অবিশ্বাসী, কাফের, মুশরিক, মুনাফিক এবং পাপীদের জন্য সৃষ্টি করে রেখেছেন। সেখানে তারা স্ব কৃতকর্মের শাস্তিমূলক প্রতিফল ভোগ করবে। জাহান্নাম পৃথিবীর সপ্তম স্তরের নিচে অবস্থিত। কিয়ামতের দিন তা উপস্থিত করা হবে। সেদিন তার 70,000 লাগাম হবে এবং প্রতি লাগামে 70,000 ফেরেশতা ধারণ করে আকর্ষণপূর্বক আনিত হবে। দোজখে 7টি বিভাগ রয়েছে: জাহান্নাম, জাহিম, সাইর, সাকার, হুতমা, হাবিয়া ও লাজা। সাধারণভাবে সবগুলোই জাহান্নাম বলা হয়। দোজখের গভীরতা 70 বছরের পথ। জাহান্নাম ও তার সব কিছুই কৃষ্ণাকার। জাহান্নামবাসীরাও বিভৎস কৃষ্ণাকায়। ওদের মুখমণ্ডল যেন অন্ধকার নিশীথের আস্তরণে আচ্ছাদিত। জাহান্নামের অগ্নি পার্থিব অগ্নি থেকে সম্পূর্ণ ভিন্ন। তার দাহিকা শক্তি ও উষ্ণতা এক অগ্নির চেয়ে 70 গুণ বেশি। প্রজ্বলিত অগ্নিকুণ্ড কি ভয়ঙ্কর তার লেলিহান শিখা! যখনই তা স্তিমিত হবে, তখনই অধিক অগ্নি বৃদ্ধি করা হবে। দূর হতে যার ভীষণ ক্রুদ্ধ নিনাদ ও ভয়াল গর্জন শোনা যাবে। যে জ্বালাময় হুতাশনের ইন্ধন হবে কাফের মানুষ, বারুদ জাতীয় প্রস্তুত বাতিল মাবুদ, যারা তাদের ইচ্ছা ও খবর ছাড়াই পূজিত হন তারা ব্যতীত, এবং কাফের জিন, যার নিয়ন্ত্রণ ভার অর্পিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণের উপর। পার্থিব জীবনে কাফেররা সাধারণত শীতল বায়ু, ছায়া এবং শীতল পানীয় দ্বারা বিলাসিতায় মগ্ন হয়ে পুনরুত্থান বা পরকালকে অবিশ্বাস করে অনমনীয়ভাবে ঘোরতর পাপে লিপ্ত থাকে। তাই সেদিন তার প্রতিফলস্বরূপ জাহান্নাম হয়ে সেবন করবে অতৃষ্ণ বায়ু, পান করবে উত্তপ্ত পানি এবং অবস্থান করবে জাহান্নামের কৃষ্ণবর্ণ ধূম্রের ছায়ায়।